বন্ধুরা, রান্নাঘরের কাজকর্ম আশিপাশি যত কাজ আছে সব হয়ে গেছে। মানে বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা, তারপরে রান্নাঘরের মেজে টেজে মোছা সব হয়ে গেছে। আগে জল দিয়ে নিই, জলটা নিয়ে আসি। চলে এসেছি জল নিয়ে, এবার তুলসী গাছে জল দিয়ে দেবো। এটা একটু সরিয়ে দাও তো বালতিটা। কালকে কত যে জামা কাপড় মেলে দিয়েছিলাম, সব মেলে দিয়েছি। আর রোদ্দু তো কালকে বিকাল দিকে মেলেছি, কিচ্ছু শুকায়নি। আর আজকে এইভাবে একটু জল দিতে হবে তুলসী গাছে। আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। কিচ্ছু শুকাবে না, একটার উপর একটা মেলা আছে, সব যেগুলি শুকিয়েছে সেগুলি এনে আবার ওগুলোকে মেলে দিতে হবে। যাই হোক, আমার তুলসী গাছে তো জল দেওয়া হয়ে গেল। চলো এখন যাবো চা বসাতে। আমার চায়ের জল মেপে নিলাম, এখন চায়ের জল বসিয়ে দেব। গ্যাসটাকে ধরিয়ে দিই। দেখো, ওই যে এই লাইটারটা নতুন কিনেছি। এবার চায়ের জলটা বসিয়ে দিলাম, চায়ের জল ফুটুক, তারপরে আবার আসছি রান্নাঘরে। বন্ধুরা, চায়ের জল ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চা পাতি। চলো ছেঁকে নিই চাটা। চলো চা নিয়ে চলে যাই বড় ঘরে। দেখো বন্ধুরা, চলে এসেছি চা নিয়ে বড় ঘরে। ওইখানে বিস্কুটের কৌটো টোটো উঠে গেছে, তো এখন চায়ের আড্ডা হবে একটু। আর একজন মেম্বার তো কম আছে, তোমরা জানোই। তোমরা জানবে কি করে, মানে আমি আজকে বলছি একজন মেম্বার কম আছে। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই আগে। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলির রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। আর আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আমি আমার ব্লগটা আজকে এই চা দিয়েই প্রথম শুরু করলাম। তোমরা আমার সাথে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। বন্ধুরা, বিছানাটাকে ভালো করে তুলে নিয়ে একদম ঝাঁটিয়ে পরিষ্কার করে দিলাম। বিছানাটা কিন্তু আমার একদম টান টান পরিষ্কার হয়ে গেছে একদম। চলো এবার ঘরটা ঝাড় দিয়ে দিই, তবেই ঘরের কাজ সব মোটামুটি হয়ে গেল। আজকে আর মোছামুছি করবো না, কালকে দেখা যাবে মোছামুছি করি। তো বিছানা পাটি তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘর ঝাড় দেওয়ার পালা। ঘরটাকে ঝাড় দিয়ে দিই। এই বৃষ্টি আসলো ঝুপ করে, আবার এখন রোদ্দুর। যাক, ভালোই রোদ্দুর উঠেছে। আবার মানে ছেলের যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছে সেগুলো শুকিয়ে যাবে সব। আমি তো ভাবলাম গেল আর শুকাবে না, কিন্তু না, ভালো রোদ্দুর উঠেছে, আবার বৃষ্টি হয়ে গিয়ে।
মেঘ এরকমই হবে, এই বৃষ্টি, এই রৌদ্রু। শরতের মেঘের এইটাই নিয়ম। আর শরতের মেঘ এত ভালো লাগে দেখলে। আর শরতের মেঘ আসা, শরৎকাল আসা মানে পুজোর গন্ধ চলে আসলো। চলো, ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম, এবার বারান্দায় চলে আসছি। আর দেখো ঝুলিটা কত মানে ছিল। এ বাবা, আলুর প্যাকেটটাকে নিয়ে এসছি, ধরো তো। চলে যাই ছেলের ঘরে, ছেলের ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই। জুতোগুলো একদম ছড়িয়ে রাখে। তারপর ছেলের ঘর পরিষ্কার হয়ে গেল, মানে পরিষ্কার মানে ঝাড় দিয়ে দিলাম। এবার নোংরাগুলো তুলে ফেলি। চলো, একদম কমপ্লিট। আর ছামায় কিন্তু আমার সকালবেলা ঘুম থেকে উঠেই জল দেওয়া হয়ে গেছে। এসছি রান্নাঘরে, এবার ভাত তো হয়েই গেছে আগে। এখানে গরম জল বসিয়েছি মাছের, তার ভিতর একটু আলু আর টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। আর আজকে হবে হচ্ছে কাতলা মাছ। ভাজি না লেগে যায়। তো মাছগুলো আমি ভেজে নিই। দেখো, এখন মাছের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। জিরা ফোড়ন দিয়ে আলু ভেজে যেভাবে করে মাছের ঝোল, মানে রসা, সেটা আমি করে নিচ্ছি। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার মশলাটা কষাচ্ছি। এদিকে আমি মাছগুলো ভেজে তুলে রেখেছি। মশলাটা কষানো হোক। দেখো, মাছের মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ঝোল। তাড়াতাড়ি করছি, ছেলের অফিস আছে, ছেলে অফিসে বেরিয়ে যাবে। এবার মাছের ঝোলটা উতল আসুক। আর তার সাথে সাথে তোমাদের বলে দিই যে যারা আমার পুরানো বন্ধু আছো তারা অবশ্যই আমার ওয়াচ করবে। আর প্লিজ স্কিপ করে দেখো না কিন্তু। আর লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও প্লিজ বন্ধুরা। আর যারা নতুন বন্ধু হবে ভাবছো, তাদের ভাবার কোনো কারণ নেই। তারা রুনা ফ্যামিলিতে জয়েন করে যাও, রুনা ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে দাও। আর আমার যে ভিডিও আসবে সেগুলি তোমরা দেখো, এইভাবে জয়েন করে যাও, দেখবে ভালো লাগবে। আর তোমরা বন্ধুরা একটু আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো তবে তো আমি এগিয়ে যেতে পারবো না, তাই না? তাই বলছি, আমার হাতটা একটু তোমরা শক্ত করে ধরো। হ্যাঁ, আর আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। তোমরা আমার ভালোবাসা নিও, আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার হাতটাকে ধরো, যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমরাই তো আমাকে আগিয়ে নিতে পারো। দেখো, আমার ঝোলটা কিন্তু মানে উতল চলে এসছে, দেখা যাচ্ছে ওখান থেকে। দেখো, উতল চলে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো, মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম।
এবারে একটুখানি উতল আসুক। আমার মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেল, মোটামুটি ছেলের খাওয়ার মতো হয়ে গেছে। এইদিকে ভাত হয়ে গেছে, আর এইদিকে মাছের ঝোল করে দিলাম, ওইটা খেয়ে বেরিয়ে যা। জানি না পরে কি রান্না করবো, হয়তো আমরাও মাছের ঝোল ভাত খেয়ে নিতে পারি। লবণ চেক করতে হবে, আর একটু লবণ লাগবে বন্ধুরা। কিন্তু মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়েছে। চলো, মাছের ঝোল কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল। এখন ছেলে বেরোবে, ছেলেকে খেতে খেতে দিই, আবার পরে দেখা হবে। আর আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কিন্তু ভালো লাগবে। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। হরি বল মন, হরি বল বল, হরি জয় বাবা লোকনাথ, বাবা রক্ষা করো বাবা। হরি বল মন, হরি বল বল, জয় বাবা লোকনাথ, গোবিন্দ রাধা কৃষ্ণ হরি গোপাল রাধা মাধব জগন্নাথ বলরাম সুভদ্রা মা মনসা মা শীতলা মা লক্ষ্মী শিক্ষা গণেশ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, রক্ষা করো বাবা। বন্ধুরা, আমার তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, তো এখন তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যাটা তোমরা ভালোভাবে কাটাও। বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে, তোমাদেরকে গুড নাইট জানানোর জন্য। তো আমার সকল বন্ধুকে জানাই গুড নাইট বা শুভরাত্রি। ব্লগটা আর বেশি বড় করছি না আজ, তবে এইখানেই থাক। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।